একটু আগে আমাদের ৮ দলের লিয়াজো কমিটির মিটিং হয়েছে। আপনারা জানেন আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা জনগণের কিছু মৌলিক দাবি এবং অধিকার নিয়ে এখানে একত্রিত হয়েছি। এটা ফর্মাল কোনো জোট নয়, এটা আমরা বারবার বলেছি। এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে যোগ্যবদ্ধ কর্মসূচি ঘোষণা হচ্ছে, পালন করা হচ্ছে। একসময় আমরা আলাদা করেছি, এখন আমরা একসাথে করছি। কারণ সময় আমাদের হাতে একেবারেই কম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই প্রত্যাশা দেশবাসীর আছে, রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে, ৮ দল আমাদের সকলেরই আছে এবং জনগণ নির্বাচনের পক্ষে সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যক্রম চালাচ্ছে। আজকে প্রশ্ন হচ্ছে 3টা বিষয়। একদিকে নির্বাচন, আরেকদিকে হলো ডায়লগ, ঐক্যমত্য কমিশনে আলোচনা, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা, আবার রাজপথের কর্মসূচি। অনেকে এটাকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন, আমরা একসাথে এক প্যাকেজে দেখছি। ঐক্যমত্য কমিশনের মিটিং চলাকালে আমরা কিন্তু রাজপথে এসেছি। কারণ হচ্ছে ঐক্যমত্য কমিশনের যে ধরনের কার্যক্রম ছিল, যে সমস্ত বিষয়গুলো মৌলিক সংস্কারের অংশ ছিল, কমিশন সেদিকে যাচ্ছিল না। বিশেষ রাজনৈতিক দলের বাধার মুখে তারা থমকে দাঁড়িয়েছিল, একদিকে ঝুঁকে পড়েছিল। তখন আমরা রাজপথে এসে আওয়াজ করেছি যে এভাবে একটি দলের পক্ষে একটা কমিশন ভূমিকা রাখতে পারে না, সরকার ভূমিকা রাখতে পারে না। সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, কমিশন নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। কারণ হচ্ছে যে দাবিগুলো, বিশেষ করে মৌলিক সংস্কারগুলো সরকারি প্রস্তাবনায় এনেছিল, সরকারই আবার এগুলো পরিবর্তন করে করে বারবার আলোচনায় জটিলতা তৈরি করেছিল। এটা আপনারা নিজেরা সাক্ষী, দেশবাসী সাক্ষী, এগুলো ব্রডকাস্ট হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে। সেই কারণে এই ধরনের অবস্থা থেকে আমরা দেশকে, জাতিকে বেরিয়ে আসার জন্য রাজপথে এসেছি, একসাথে হয়ে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনটা আমরা হঠাৎ করে শুরু করে নেই, দীর্ঘ 4 মাস পূর্বে আলোচনা মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ঐক্যমত পৌঁছার। যেখানে ঐক্যমত হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি এটা অ্যাড্রেস করে আমরা একটা জনমত তৈরির কাজ করেছি। তা আপনারা জানেন বিপুল পরিমাণ সাড়া জনগণ দিয়েছে 4 পর্বের কর্মসূচিতে। 5ম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে। তা আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে, সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে, আসলে আমরা কি বলতে চাই, জনগণ কি বলতে চায়।